ইউটিউব পরিবারে সকলকে নমস্কার ও স্বাগত জানাই। বন্ধুরা, ডিওয়ার্মিং সম্পর্কে আমি কিছু তথ্য দিতে চাই যা আপনাদের ছাগল পালনে কাজে লাগবে। আয় 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 হুর Good. Hey. Hi. Shh. Yeah. Hi. Hey. খিদা লাগেনি মনে হচ্ছে, খালি দৌড়ে বেড়ায় না বুঝলে। আয় 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 খালি মজা মস্তি, বাড়িতে নিয়ে চলে যাবো। হাই উর লালো পোস্টার হাট। হ্যাঁ, শরীরের কোন অংশে পরজীবী হয়েছে তা বুঝে তারপর ওষুধ নির্বাচন করতে হবে। যেরকম আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে অ্যালবোমার ও ইন্ডাকটেন, এই দুটো আমি ব্যবহার করছি। অ্যালবোমার দিয়ে যা কাজ হবে ইন্ডাকটেন দিয়ে তা হবে না। আর দুটো আলাদা, একটা প্রেগন্যান্সি সেফ আর একটা প্রেগন্যান্সি আনসেফ। ছাগলের ওজন কতটা হবে তার উপর এই ওষুধের পরিমাণটা নির্ভর করে। আপনার ছাগলের ওজন যদি বেশি হয় তাহলে বডি ওয়েট হিসাবে এই ওষুধটা ব্যবহার করা যায়। অ্যালবোমার দিয়ে পেটের যে কোনো রকমের পরজীবী মারা যায়, কিন্তু ইন্ডাকটেন দিয়ে লিভার বা চোখের মধ্যে যদি কোনো রকম পরজীবী হয় তাহলে পরে ওই ইন্ডাকটেন দিয়ে মারা যায়। লিভারে বা চোখে যদি পরজীবী হয় তাহলে পরে ছাগল কাশবে এবং চোখ দিয়ে জল পড়বে ও নাক দিয়ে সর্দি বার হবে। এটাই লিভারের বা চোখের পরজীবী বৈশিষ্ট্য। পাকস্থলীতে যদি পরজীবী হয় তাহলে পরে পায়খানার সঙ্গে তা বের হবে এবং তার গায়ের লোম একটু পড়বে, এটাই বৈশিষ্ট্য।